অনুব্রত জেলায় ফিরতেই শুরু রাজনৈতিক তরজা। শাসক দলকে কটাক্ষে বিললেন বিরোধীরা, পাল্টা বিরোধীদের তোপ দাগল শাসক দল তৃণমূল। গরু পাচার কাণ্ডে জামিন পেয়েছেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কেষ্ট বীরভূমে পৌঁছাতেই খুশির হাওয়া জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে। প্রায় 2 বছর বীরভূম জেলা অনুব্রতহীন ছিল। বোলপুর শহরের নিচুপট্টি এলাকার নীলরঙা বাড়িটা খা খা করছিল, তবে সেই শূন্যতা পূরণ হলো ফের। তবে অনুব্রত জামিন পেতেই জেলায় ফিরতেই নতুন করে শুরু শাসক বিরোধী তরজা। অনুব্রত জেলায় ফেরার আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন, মুক্তি পাননি, কেস এখনো চলবে, জেলেও যাবে। এই যে দোষ করেছে অনুব্রত মণ্ডল, এটাকে বলে ফিনান্সিয়াল অফেন্স। ফিনান্সিয়াল অফেন্সে নতুন ন্যায় সংহিতা অনুসারে 7 বছর সর্বোচ্চ সাজা হয়। যে কোনো অপরাধে যে সাজা থাকবে তার 1/3 কাছাকাছি সাজা যদি কেউ খেটে ফেলে এবং চার্জশিট যদি দিতে না পারে তদন্তকারী সংস্থা, তাহলে পরে তার জামিন হয়। সেই জন্য জামিন হয়েছে, তার মানে সে মুক্তি পায়নি। কিন্তু এখন মামলা চলবে, মামলা চলে, চার্জশিট হবে, মামলা চলবে এবং তারপরে জেলেও যেতে হবে। ফের জেলায় টাকা আসবে, তৃণমূলের কাছে এরাই গর্ব। অনুব্রত প্রসঙ্গে শাসক দল তথা তৃণমূল সুপ্রিমোকে তোপ দেখেছেন দিলীপ ঘোষ। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়, বহু লোক জেলে গেছে, মন্ত্রী আমরা অপেক্ষা করবো তার জন্য। এটি হবে, এত দিন পরে ছাড়া পেয়েছে, বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির, আবার মালগড়ি আসবে, তার প্রস্তুতি কতদূর কী হলো। জেল থেকে এসেছেন, চুরির দায় জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে তো। সাধারণ যারা বা সৎ নেতারা, তারা তাদের কাছে গুরুত্ব নেয়। কেষ্টদা মনে হচ্ছে তীর্থস্থান থেকে ফিরছেন। মুখ্যমন্ত্রী বীরের সম্মান দিতে বোলপুরে এসেছেন। কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা মিল্টন রশিদ। দিদি হয়তো ভাবছেন যে কেষ্টদা তীর্থস্থানে গেছিল, তাই কেষ্টকে বীরের সম্মান দিতে হবে, তাই তিনি বীরের সম্মান দিচ্ছেন। এটা খুব নির্লজ্জতার একটা প্রমাণ। এই বেলটা হয়েছে আয়োর ভুলে, ইনভেস্টিগেশন অফিসারের ভুলে। সে নাকি ট্রান্সলেটর পায়নি, তাই বাংলা থেকে হিন্দি বা ইংরাজিতে অনুবাদ করতে পারেনি। এইটা আয়ো স্বইচ্ছাই করেছে না কেন্দ্র সরকারের কথাই করেছে জানি না। আমরা বীরভূমের মানুষ কেষ্টদার উপরে লক্ষ্য রাখবো, কেষ্টদা কত সংশোধন হলো। অনুব্রত মণ্ডল খাঁচার বাঘ, এই উপাধির পেটেন্ট ফিরহাদ হাকিমের। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বীরভূমের তৃণমূলের জেলা সংগঠনের মনোবল চাঙ্গা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন ববি হাকিমকে। তিনি গিয়ে বলেছিলেন, অনুব্রত মণ্ডল হলেন খাঁচার বাঘ, সে এখন খাঁচায়, তাই শিয়ালরা লাফালাফি করছে। বাঘ যেদিন বেরিয়ে আসবে, শিয়ালরা সব খাঁচায় ঢুকে পড়বে। অনুব্রতর জামিন মিলতেই সেই কথাই আরও একবার আওড়েছেন ফিরহাদ। বিরোধীরা কটাক্ষে বিঁধলেও অনুব্রতকে বাঘ বলে ফের বার্তা দিলেন ফিরহাদ হাকিম। এই বাঘ প্রকৃতির সাথে থাকে, চিড়িয়াখানার বাঘ। আর অনুব্রতকে বাঘ বলেছি তার লিডারশিপের জন্যে, তার এত অত্যাচারের পরেও তার মনোবলের জন্যে, তার মানুষের সাথে দলের জন্য থেকে যে দৃঢ়তা দেখিয়েছে, তার জন্য সে বাঘ। শক্তিশালী তো এই বাঘ, কিন্তু ওই বাঘ মানুষের সাথে থাকবে, মানুষের সাথে কথা বলবে, সংগঠন সামলাবে, এবং ওখানে শক্তির ব্যাপার নেই, ওখানে মনের জোরটা বাঘের মতন। এই শাসক বিরোধী তরজার মাঝেই এখন প্রশ্ন একটাই, ফের কি স্বমহিমায় জেলার হাল ধরবেন অনুব্রত, নাকি নোক দন্তহীন ডোরাকাটার ইতিহাস লেখা হবে, সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।